তুই তোর পিতি মারবালি বেলাতে গিয়েছিলি না? আমি ভাবলাম ঠোঁটালাকে তোর নিত্যই ফিরে আসছি, তাই ওই লাল তাল পাতে তো বেলালালে লুকিয়েছিলাম। তোর বাবার তাতে কি তা গুদুল গুদুল পুতুল পুতুল করছিলি, রাখতে পারছিলাম না। এই ঝোপের আড়ালে লুকিয়েছিলি কেন? তোকে দেখার তো আমার বিচিনি কখনো দেখতে পাস না? মানে দেখতে পাই, পিতাইতে হলো কথা বলার ফাঁক পাই না। এই বল, কি কথা বলতে চাস? তুই তো দুধু খা। কি কথা বলতে চাস? মানে আমি বলতে চাচ্ছিলাম, মানে মানে আমি আমি করে নেব, তুই বল। তাহলে বলি, আমার নাগরে কানে ভাবনা দেখে বলেই ফেলা। আচ্ছা বলতি বল। দুধু খেয়ে আমি বলছিলাম মানে তোকে না একটা কিরকম বিতা আমি নালবা ধরতি কেন বলছিলাম কি বলবো, তুই তখন বলতি তখন বলেই গেলি তোকে আবার না বিতন ভালো লাগে। তাই নাকি? ভালো কথা। তোকে দিক তাহলে বাবুদের মেয়েদের মতো দেখ। তাই নাকি? আমি জানতাম না। তুই আমায় কালো বলে কি না করলি তা তো কালোই তো ভালো। কালো চুল থেকে সাদা হয়ে গেলে মানুষের মনে দুঃখ হয়, আর চোখের তারা যদি কারো কটা হয় দেখতে কিন্তু একেবারে আমি মনে করেছিলাম তোর মতো কোনো বুদ্ধিশালী হয়নি, কত সুন্দর বুদ্ধি আছে। এখন ফিল্মটা খুলে লিখিত কিন্তু কালো দিল। আর সেই কৃষ্ণের জন্য গোকুলের 1600 গোপিনী পাগল হয়েছে। আপনি পেটি পাগল হয়েছিল, লাদাও পেটি থুন্দলি ছিল। তুইও আমাদের গায়ের মতো পেটি থুন্দলি, আর আমিও তুই কৃষ্ণের মতো পেটি কালো। আই না আমার দুদিনে তো বলি পিলি পিলি কিবা কথা রসের কালারে বলে
আমার কথা তোকে বাতায় কি? আমার বাবা এই গ্রামের মাথা না, আমি যদি তোতো কত কোনো অন্যায় করে ফেলি কেউ আমায় কিছু বলতে থাউক পাবে না এই শোন শোন, তোর মতো বদমাইশকে শাস্তি করতে আমার কাউকে দরকার হবে না। এই সোনালি একাই একশো। তখন একটা করবি তখন করবি এখন তো তোমার ধারে কাছে কোনো লোকজন নেই কি? তুই এতে আমার গাল বলে দাপিয়ে বল দাপিয়ে বলে আলাম লাগবে আরাম? আলাম লাগবে কিন্তু ভালো লাগবে এখন বলেই দেখ ভালো লাগবে ভালো লাগবে? হ্যাঁ। ধর। এখন সোনালি বিদায় হলো কি যে কথাটা বলবো বলে আমি এই দুদকটা তাপছিলাম আরে এমন সুযোগ আর পাবি না। আর খবর ঠিক কথা বলেছি আর তখন পেয়েছি মনের কথা সব তোকে আমি উগলিয়ে দেবো শোন বিদায়টা হতে আমরা একসাথে ডালা পেলাতাম হ্যাঁ প্রথম থালিতে আমার মিলন দাদা তারপর আনন্দ দাদা তারপর ইলামত দাদা বিতল বকন দাদা এরা সবাই ছেলে ফুলের বাবা হয়ে গেছে আর তুই? বিতল কত যেতে দুধু খেলে তুই তো খাবি? আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি আমার বাবা বলে সুন্দর 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 জিনিস খাবি ফল খালা খাবি দুধু খাবি এই জন্য আমি সব সময় দুধু খাই এই সুন্দর হুম। ফল কাড়া খেয়ে এই দুধু খেয়ে তুই এত সুন্দর চেহারাটা হয়েছে। তুই বলতে তাহলে বিতো লাগছে না বিতো লাগছে একমাত্র ছেলেরা আর গ্রামের মধ্যে আমার মতো একমাত্র ছেলে হ্যাঁ ওই গ্রামের মধ্যে আমার মতো একমাত্র আছে লাগছে লাগছে আরে সুন্দর লাগছে কিন্তু আমাদের লজ্জা করতে কি করে বলি একটা বিকাল আরে বলেই খেল না। বলছিলাম কি কি? এরা তো নালবাদ আতে তো তুই তো খাবি না, খাবি না আমি তো বিকাশটা হলো মূল পয়েন্ট আবি পয়েন্ট হলো মানে আরে বলেই খেল না। বলছি দিত না তাহলে আমি চলে যাবো আরে বলেই খেল। এই তো দন্দল করে বলেছি বিকাশটা হলো, আমি তোকে ভালোবেসে ফেলেছি কি? ভালো বেশে ফেলে দিছি? না না এই ও কথা বলতিস কেন ফেলে দেবো কেন আমার অন্তালি এই যে তুই বলছিস ভালোবেসে ফেলে দিছি? না ইয়ে বলে আমার বলাটা হচ্ছে না নাকি এটা হলো সোনালি, আমি সত্যি তোকে ভীষণ ভালোবাসি তুই আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করো Accept? হ্যাঁ বলে রে Accept করতে গেলে কি করতে হবে? তোর মনের বাতনে একটা তাপ দিয়ে দে পাতে 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 বাটন তো খুলে পাচ্ছি না। কি কথা বলে তুই মেয়ে ছেলে মানুষ আমি তো কিন্তু আমি খুব একটু ঘামতি দাম না খুব ভালোবাসি এটা তো হলো তুই আমাকে ভালোবাসি না আমাকে ভালোবাসে তুই আমার সঙ্গে প্ল্যান করলে তুই খুব পাবি পাবি পাবো? একটু পাবি ওরে সুন্দর, তোরও তো জানা নেই আমার কপালে সুখ নেই। আমার বাবা এই গ্রামের মাথা আমি তাহলে একমাত্র ছেলে তুই আমার সঙ্গে বিয়ে করে নিলে বিতন বিতন তুই পাবি লাভ না নি এই সুন্দর, হ্যাঁ আমার না একটা কথা মনে পড়েছে। কি বল আমার না খুব বেড়াতে যাওয়ার ইচ্ছা। যাবি যাবি ওর বাবা তো বলবো না নিয়ে যেতে পারে না তো আমার দামাতুর মতে একটা পাল খাতে যাবি এই কোথায়? ওই যে থাকতে নাই মন্তু থাকবে ভাগের মানে এখানে কি হয়? ভীষণ ভালো থাকা তোকে কি বলবো আমি তো ব্যথা লাগছে একদিন হঠাৎ করে দুঃখী বলেছি হ্যাঁ লোকাল বলে দেখি বিশাল ভালো ভালো থাকা ভালো পুকুর ও বলে ও বলে আম গাছ নারকেল গাছ এখন নারকেল গাছে নিতে একটা মেয়ে থুই আছে হ্যাঁ বলে ওই ছেলেটা ওই ইকাতে মাথা দিয়ে ওর মাথা এ করতে আমি ভাবলাম ছেলেটার মাথায় বোধহয় উকুনাতে ওরা তা কিন্তু না আর তারাও গলা থুকি না বিদায়টা বলো আমি কলে দেখলাম মেয়েটা মাথা নিচু বলে এই সুন্দর, তাহলে আমি যাবো না। কেন তুই যদি এরকম সুযোগ পেয়ে আমাকে আমি কি ওরকম নাকি আমার বাবা গেলে মারতে পার না আমি ওটা করলে আমি মানতাম যাবে এখন তুই আমার ছেলে বলে হল একটা তুদক বলে কি হবে?
শোন, আমার ভালোবাসা না তোকে বলে বোঝাতে পারছি না। আরে বুঝাতে পারছিস না তো আমি তোর ছেলে বিয়ে আমার সুযোগ কিভাবে করে দেব? কতদিন তোমাকে পৃথিবী ভালো সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় বুঝলি? ঠিক আছে বুঝলি? তাহলে আমি যাই। এই হৃদয় বলে যাবি মানে তা কি করবো? যে কথাটা বলার জন্য তোকে এখানে আমি তুলেছি, তুই আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট কর, আমাকে ভালোবেসে কাছে টেনে নে, আমাকে বুকে দলিয়ে দিলে তার তবু খা। ঠিক আছে রাজি। লাদি লাদি। লাদি বাবা রে, এখানে মনটা গলতেই হবে। ঠিক আছে, তাহলে তুই ওখানে যে দাঁড়া, আমি পিছন থেকে যেয়ে তোকে জড়িয়ে ধরবো। এখান থেকে দলবি না? আচ্ছা চল, আমি তো সব কথা বলি, পিছন দিক থেকে দলবি, মোট কথা তলিলে তাক করলেই হলো। হ্যাঁ, কিন্তু এটা হলো পিছন থেকে তুই খেতে পারবি। আচ্ছা তাহলে আমি তো দেখিনি, এখানে থেকে যাবে তোর প্লিজ, তুই আগে আমাকে একটা তুমু খেয়ে নে, তাহলে পেছন দিকে দেওয়া। আমার কথা শুনবি না? না না, তুলতি 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 তোকে বিদ্যাত করতি। দুটো দুটো খাবো, না তুই খা। তাহলে ওখানে চালাবো। গান হয়ে তো একটা চলে গেল। চল। তাকাবি না কিন্তু। আচ্ছা তো ধর তো। আমি এনকলে হাত টুকু চালাই, এন দিয়ে তুলি দিবে, এন দিয়ে তুলি দিবে। ভালো লাগে। এই ধারাটা কত করছিস কেন? আমি বেতালার নাম কেমন তো লাগছে। চল চল। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু চোখ ফেরাবি না। ঠিক আছে ধরলাম। চোখ ফেরাবি কিন্তু। আরে এখন তাকাবি না। বলবি কেন? স্টেশন থেকে কিন্তু গ্রামটা বেশ খানিকটা দূরের কথা ভাবছি না, ভাবছি রাতে কোথায় থাকবো আর কি বা খাবো।